হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের দেখাবো একটা জমিদার বাড়ি। এখন আমি জমিদার বাড়ির সামনে আছি, বিস্তারিত আপনাদের সাথে কথা হবে। এটা শিফলতলি জমিদার বাড়ি। জমিদার বাড়ির বিস্তারিত এখানে দেওয়া আছে, আপনারা সময় করে একটু পড়ে নেবেন। বিস্তারিত বলতে গেলে সময় পাওয়া কষ্ট। এখানে তাদের বংশ পরম্পরা বিস্তারিত সব কিছু লেখা আছে। একটু সময় নিয়ে পড়লে আপনারা বুঝতে পারবেন। আজকে আমি এখানে দৃষ্টিনন্দন পুরাকৃতির বিল্ডিং আছে সেটা দেখাবো। শিবলতলী জমিদার বাড়ি কালিয়াকৈর গাজীপুরে অবস্থিত। বিস্তারিত এখানে আছে। আসলে এত কিছু তো ছোট্ট ভিডিওতে বলা সম্ভব না, আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন। এখন আমি জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করছি। জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করে মনটা আমার ভরে গেল। জমিদার বাড়িটি অনেক গাছালি দিয়ে ভরপুর। বিভিন্ন ফলের গাছ, ফুলের গাছ আছে এখানে। পাশাপাশি 3টা বিল্ডিং আছে, পুরাতন বিল্ডিংগুলো দেখলেই অনেক ভালো লাগে। বিল্ডিংয়ের সামনে একটা আম গাছ, নারকেল গাছ, বাম পাশে একটা বিল্ডিং, ডান পাশে একটা বিল্ডিং। অনেক গাছগাছালিতে ভরপুর, শীতল ছায়া। বাম পাশের বিল্ডিংটা আমি আপনাদের দেখাচ্ছি। এই সে পুরাতন জানালা। বিল্ডিং দেখলে মনটা জুড়িয়ে যায়। পুরাকৃতি আর কি। রাজা বাদশাহ জমিদারদের ঘরবাড়িগুলো আসলে এরকমই হয়। এখানে একতলা একটা বিল্ডিংয়ের সামনে বেশ কিছু ফুলের গাছ আছে। বাচ্চাদের বিনোদনের জন্য একটা হরিণও দেখা যাচ্ছে, যদিও একটা সিমেন্ট দিয়ে তৈরি। তো বিল্ডিংয়ের কারুকাজগুলো আমার কাছে খুব ভালোই লাগছে। বিল্ডিংয়ের সামনে বেশ কিছু ফুলের গাছ। এই যে মেইন বিল্ডিংয়ের সিঁড়ির সামনে বেশ কিছু ফটক। আসলে এগুলা জায়গায় ঘুরতে অনেক ভালো লাগে, মনটা অনেক ভালো হয়ে যায়। পুরাতন জিনিস দেখতেই ভালো লাগে। আমার মাথায় আসলে আসে না যে আগে মিস্ত্রিগুলা এত সুন্দর কারুকাজ কীভাবে করতো, যা হয়তো এখনকার মিস্ত্রিরা পারবে না। দেখলেই মন জুড়িয়ে যায়। তো এরকম ফুল গাছ দিয়ে দৃষ্টিনন্দনভাবে সাজিয়ে রাখছে। আসলে এখন যারা আছে হয়তো তারাই এর দেখাশোনা বা পরিচর্যা করে। সিসি ক্যামেরা একটা লাগানো আছে দেখছি। তো আপনারা দেখতে থাকেন। বিল্ডিংয়ের কাজগুলো কত সুন্দর। আজকে ওয়েদারটাও খুব ভালো ছিল, আকাশটাও ভালো লাগছে দেখতে। আমি ঘুরে ফিরে অনেকক্ষণই ভিডিও করেছি। এখানে একটা দোলনাও আছে, দর্শনার্থীরা আসে, একটু দোল খাই, ছবি টবি তোলে। আমি আর দোলনায় বসলাম না। ডান পাশের বিল্ডিংটার সামনে একটা ক্যাকটাস গাছ। আগে এই গাছগুলো অনেক দেখা যেত, এখন দেখা যায় না ঠিক তেমন। যেহেতু মেন বিল্ডিংয়ে ঢোকার পারমিশন নাই, আমি এই বিল্ডিংটায় ঢোকার চেষ্টা করব। সিঁড়িগুলা দেখতে খুব সুন্দর। সিঁড়ির উপরেও গাছ হয়ে গেছে। অযত্ন অবহেলায় থাকলে যা হয় আর কি। এই যে বিল্ডিংটায় ঢুকলাম। আসলে পুরাতন বিল্ডিংগুলা ছাদ দেখলেই বোঝা যায়। ওদের ছাদের নিচে এরকম লোহার
রেল লাইনের পাত দিয়ে ছাদ ঢালাই দেওয়া থাকে। এগুলো অনেক জব্দ, অনেক বছর হয়ে গেছে, 1300 খ্রিস্টাব্দে যেহেতু তৈরি। যাই হোক, সবগুলো দরজায় তালা দেয়া। আমি ভেতরের থেকে বাইরে চলে আসলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, একটা বাচ্চাকে নিয়ে তার আম্মা ঘুরতে আসছে। মাদ্রাসার ছোট ছোট বাচ্চারাও খেলা করছে। বিল্ডিংয়ের সাথেই আমি একটি কবরস্থান দেখতে পেলাম। সেখানে বেশ কিছু কবর আছে। স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য আমি একটু সেলফি মোডে নিজের সাথে বিল্ডিংটার ভিডিও নিয়ে নিলাম। কেমন লাগছে সবাই বলবেন। আসলে এমন লোভনীয় জায়গায় আসলে ছবি ভিডিও না করলে ভালোও লাগে না। তাই তো একটু ঘুরে ঘুরে 360 ডিগ্রি একটা ভিডিও নিয়ে নিলাম। বিল্ডিংটা সামনে থেকে দেখতে আসলেই খুব সুন্দর। ওই যে দেখছেন, দুইজন আপু ঘুরে ঘুরে বিল্ডিংটা দেখছে, ছবি তুলছে। খুব সুন্দর জায়গা, আপনারা আসতে পারেন। এই যে একটা গাছ, কি গাছ আমি ঠিক বলতে পারলাম না, 4-5টা গাছ একসাথে, খুব সুন্দর লাগলো গাছটা। তাই তো নিচ থেকে উপর পর্যন্ত ছবি তুললাম। আকাশটাও আজকে খুব সুন্দর লাগছে। আকাশ এবং রাজবাড়ি দুইটা মিলে আসলে অনন্য উপহার হয়ে গেল। রাজবাড়ির সামনে পুরা ঘাসের গালিচার মতো বিছানো। এত সুন্দর, অনেক সুন্দর। যাই হোক, আপনারা একটু সময় পেলেই ঘুরতে যাবেন। ছোট ছোট বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজবাড়ি আছে, বিভিন্ন প্রাকৃতি আছে, এগুলো দেখতে যাবেন। দেখলে ভালো লাগবে। বিল্ডিংয়ের ওয়ালগুলো কত সুন্দর কাজ করা, দেখতেই ভালো লাগে। মন যতই খারাপ থাকে, সব জায়গায় গেলে মনটা আসলে ভালো হয়ে যায়। আমি অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখলাম, অনেকক্ষণ। খুব ভালো লাগলো আমার। আপনারা যদি আমার সাথে কেউ ঘুরতে যেতে চান, আমাকে জানাবেন। আমি ঘুরতে খুব ভালোবাসি, কিন্তু সময় স্বল্পতার কারণে ঘুরতে পারি না। যাই সময় পাই, অনেকে পায় না। আসলে ঘুরতে একা যাওয়ার থেকে দু একজন সাথে নিয়ে গেলে অনেক ভালো লাগে। একা একা গেলে কী হয়, নিজে নিজের ছবি তুলতে পারি না, এটা একটা কেমন লাগে। যাই হোক, তারপরেও যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলাই চলি, একলাই ভিডিও করি। এখন আমি বিল্ডিংয়ের বাম পাশে একটা গুপ্ত কক্ষ মতো দেখলাম। ভাবলাম একটু ভিতরে যাই, দেখি কি অবস্থা। ভিতরে গিয়ে দেখি হয়তো এটা একসময় স্টোর রুম ছিল। ওইদিকে ছোট একটা দরজা আছে, ভিতরে কিছু মালামাল দেখতে পেলাম। এখানে কিছু গাছগাছালি আছে। এই জায়গাটা একটু বদ্ধ জায়গায় আর কি, চারিদিক থেকে ঘেরা। এর ডাইন পাশেই আসলে মেন বিল্ডিংটা। এই যে মেন বিল্ডিংটা দেখা যাচ্ছে, ছোট একটু গ্রিল করা আছে। এই যে দেখতে পাচ্ছেন এসি। আসলে আগে জমিদার ছিল তো, জমিদারের বংশধররাও এখন এসির ভিতরে থাকে আর কি। রাজা বাচ্চাদের ব্যবসা একটু আলাদাই হয় আসলে। যাই হোক, ভিতরে ঘুরে টুরে দেখলাম। এখন আবার বাইরে চলে যাব। সব মিলিয়ে ভালোই লাগলো আসলে। মাঝে মাঝে এভাবে ঘোরা লাগে, ঘুরলে ভালো লাগে। আমি বিল্ডিংয়ের বাইরে চলে এসেছি। এই জমিদার বাড়ির সামনেই জমিদারের হয়তো একটা দিঘি আছিল। সেই দিঘিটা বড়ই দিঘি, বেশ জায়গা, শান বাঁধানো ঘাট। এখানেও দর্শনার্থীরা এসে রেস্ট করছে, বাইক রেখে বসে আছে সিঁড়িতে। আমি একটু
দিঘি বা পুকুর যাই বলেন, নিচে নেমে গেলাম দেখার জন্য। আসলে এখন পরিচর্যা করা লোক কম, তো যার কারণে এইরকম অবস্থা আছে। তবে ভালোই লাগলো। এখানে অনেক মাছও আছে। হ্যাঁ, আমি ভিডিও করতে গিয়ে দেখলাম যে ছোট ছোট মাছ এই সিঁড়ির আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছে। ভিডিওয় দেখা যাচ্ছে কিনা বলতে পারলাম না, তবে আমি সামনে থেকে দেখছি কিছু ছোট ছোট মাছ ঘুরছে, তাই ভিডিও করলাম। এই যে দেখছেন দেখছেন ক্যামেরা দেখে মাছগুলো দৌড়াদৌড়ি করছে আর কি। যাই হোক, আমি এখন উপরে উঠে যাব। সানবাঁধানো ঘাট। এই দিঘিটার সামনেই রাজবাড়ির মূল ফটকের সামনে একটা ময়দান। এখানে অনেক জায়গা আছে। কি আসলে এখানে পিকনিক টিকনিক হয় কি না তাও জানি না। হয়তো দর্শনার্থীদের গাড়ি টাড়ি রাখার জন্য পার্কিংও হইতে পারে। এখানে বেশ কিছু পুরাতন গাছ আছে। এই যে পুরা মাঠটা খালি। যেহেতু আমি বিস্তারিত জানি না, তাই আপনাদেরকে বলতে পারলাম না। আসলে মেন ফটকটাও খুব সুন্দর। জমিদার বাড়ির পাশে আছে একটি দৃষ্টিনন্দন মসজিদ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের মিনার। এই হলো মসজিদ, দোতলা বিশিষ্ট মসজিদ। জমিদার বাড়ির অপোজিটেই আছে একটি হাসপাতাল। আর জমিদার বাড়ির পাশে আর একটা বিল্ডিং আমি দেখতে পেলাম, যেখানে তালাবদ্ধ, ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই। সামনে থেকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা 2 তলা বিশিষ্ট একটি বিল্ডিং, জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। তারই বাম পাশে আর একটা বিল্ডিং দেখতে পেলাম। বিল্ডিংটা অনেক সুন্দর, কিন্তু ভিতরে যাওয়ার পারমিশন পেলাম না, তাই আপনাদের দেখাতে পারলাম না। এই ছিল আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।